আপনারা দেখছেন এফটিভি কথা বলে সত্য সুন্দরের পক্ষে। পর্তুগাল বিএনপির আহ্বায়ক জনাব আবু ইউসুফ তালুকদার এবং সদস্য সচিব জনাব সাইফ আহমদ সুইডের পূর্ণ সমর্থন এবং অনুমতিক্রমে পর্তুগাল বিএনপির পক্ষ থেকে আয়োজন করা হয় এক ইফতার দোয়া মাহফিলের। গত 7 মার্চ মঙ্গলবার বিকেল 3টা 30 সময় পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশে অধ্যুষিত নওয়াবজি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত হয় উক্ত ইফতার দোয়া মাহফিলটি। পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শামসুজ্জামান জামানের সঞ্চালনায় উক্ত ইফতার দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আজমল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস লিসবনের মান্যবর রাষ্ট্রদূত জনাব ডক্টর মাহফুজুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস লিসবনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল CRCI-PETর সভাপতি জনাব আবু নাহিম মোহাম্মদ শহীদুল্লাহ, পর্তুগাল লিসবনের মার্তিমনি জামা মসজিদের সভাপতি জনাব মুশারফ হোসেন, বাইতুল মুকাররম জামা মসজিদের প্রধান ইমাম ও খতিব মাওলানা জনাব আবু সাইদ, ইমাম ও খতিব জনাব কয়েস আহমদ আবদুল্লাহ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মিজানুর রহমান, জনাব MK নাসির। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র নেতা জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, জনাব শফিকুজ্জামান চৌধুরী, জনাব বদরুল আলম, জনাব তুফাইল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বেজা বিএনপির সভাপতি জনাব মইনুল ইসলাম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি নেতা জনাব জুবেল, জনাব শাহান, জনাব জামিল, জনাব আলী আকবর জুয়েল, জনাব কাজী জুয়েল, জনাব রুবেল। এছাড়াও যুবদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব মাজান আহমেদ সানি, জনাব মর্তুজালি। স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব জামান। জাসাসের পক্ষে উপস্থিত ছিলেন জাসাসের সদস্য সচিব জনাব কাজী মইনুর। এছাড়াও পর্তুগাল বিএনপি এবং তার পর্তুগাল যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং জাসাস এবং অন্যান্য সকল অঙ্গ সংগঠনের সর্বশ্রেণী নেতৃবৃন্দের সর্ব আন্তরিক উপস্থিতিতে অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হয় উক্ত ইফতার দোয়া মাহফিলটি। ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয় 3টা 30 সময়। তার অনেক আগ থেকেই পর্তুগাল বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের সর্বশ্রেণী নেতৃবৃন্দের সর্ব আন্তরিক উপস্থিতিতে হলরুমটি খানায় খানায় পরিপূর্ণ হয়ে যায়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। তারপর অনুষ্ঠানে আগত অতিথিরা একে একে তাদের বক্তব্য পেশ করেন। বক্তব্যের শুরুতেই বক্তারা উল্লেখ করেন যে রমজান হচ্ছে পবিত্র মাস, সিয়াম সাধনার মাস। এ মাস থেকে আমরা আত্মশুদ্ধি এবং ধৈর্যের শিক্ষা নিয়ে বছরের 12টি মাসই আমরা অতিক্রম করব। অনুষ্ঠানের শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাতের জন্য এবং দেশ ও জাতির মঙ্গলের জন্য বিশেষ মুনাজাত পাঠ করা হয়। তারপরেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। কথা বলতে চাই সবাইকে প্রয়োজনে। আজকে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আহ্বায়ক কমিটির আয়োজনে আজকে ইফতার দোয়া মাহফিলে সভাপতি সুধী মন্ডলী, পর্তুগালে বিএনপি আয়োজিত আজকে ইফতার মাহফিলে আমাদের আমন্ত্রণ করা হয়েছে। এই জন্য আমরা আজকে থেকে অত্যন্ত আনন্দিত হয়েছি। এ কারণে যে আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। আমাদের রাষ্ট্রদূত মাহফুজুল আলম স্যার সহ সরাসরি এবং দিনা ম্যাডাম সহ যারা উপস্থিত হয়েছেন সবাইকে পর্তুগাল বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার আহ্বায়ক সদস্যদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানে আগত অতিথিরা একে একে তাদের বক্তব্য শেষ হওয়ার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাতের জন্য এবং দেশ এবং জাতির মঙ্গলের জন্য বিশেষ মুনাজাত পাঠ করা হয়। পাশাপাশি বিএনপির ভূমিধস জয়লাভের জন্য শুকরিয়া আদায় করেও মুনাজাত পাঠ করা হয়। বিএনপি হচ্ছে বাংলাদেশের একটি সর্ববৃহৎ এবং জনপ্রিয় রাজনৈতিক দল, যে দলটি 13শ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধসভাবে জয়লাভ করেছে। বিএনপি যেন তাদের প্রত্যাশা অনুযায়ী জনগণের সেবা করে দেশ এবং জাতির প্রকৃত উন্নতি করতে পারে, সে প্রত্যাশা এফটিভি থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন, লিসবন, পর্তুগাল। এতক্ষণ আপনারা দেখেছেন এফটিভি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে। সুপ্রিয় ভিউয়ার্স, অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিভিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। সুপ্রিয় ভিউয়ার্স, অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিভিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলোর ফেসবুক পেজটিকেও লাইক, ফলো করে নিতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে।